দয়াল নবী পায়ে হেঁটে নুরানি কদম দিয়ে দেশ থেকে দেশান্তর হিজরত করেছেন। আমার নবী সিজদা অবস্থায়, রুকু অবস্থায় উটের নাড়ি বুড়ি নবীর উপরে তুলে দেওয়া হয়েছিল। আমার দয়াল নবী পাহাড়ের গুহায় থেকেছেন। পোকা মাকড় সাপ বিচ্ছুর মাঝখানে নবীকে থাকতে হয়েছে। আমার দয়াল নবী এত কিছু করেছেন, গোটা পৃথিবীর সব উম্মতের কষ্ট এক পাল্লাই দিলে আমার নবীর একদিনের কষ্টের সমান হবে হবে হবে। আপনি গবেষণা করুন, গোটা পৃথিবীর সবচেয়ে গরিব যিনি, ইচ্ছে করে যিনি গরিব থেকেছেন তিনি আমার নবী। অথচ আমার নবী বলছেন জাবলুল উহুদু ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। ওই উহুদ পাহাড়কে নবী যদি বলতেন তুই স্বর্ণ হয়ে যা, আমার নবীর কথায় উহুদ স্বর্ণ হয়ে যেত, ঠিক কিনা? আরে যার খেলনা ছিল আকাশের চাঁদ, যার ধুলনা ধুলাতো আল্লাহর ফেরেশতা এসে, যিনি যখন মাত্র হাঁটার বয়স হয়েছিল, মা আমেনা মনে কষ্ট নিয়ে বলে আব্দুল্লাহ তো নাই, মুহাম্মদকে কে হাঁটাবে, মক্কার বাজারে কে নিয়ে যাবে, ঘরের বাইরে কে ঘোরাবে? আল্লাহ বলছেন একটু অপেক্ষা কর, আমি আমার হাবিবকে 7 আসমান ঘোরাবো, জান্নাত ঘোরাবো, কায়নাত ঘোরাবো। চিৎকার দিয়ে বলেন না। সেই নবী জান্নাতুল ফিরদাউসের সবচেয়ে উঁচু মোকামে থাকবেন, কারণ দুনিয়াতে তিনি সবচেয়ে বেশি গরিব এখতিয়ার করেছেন, ঠিক কিনা? আপনার কিসের আফসোস ভাই? আপনার চাকরি নাই, আপনি নবীর চেয়ে কি কষ্টে আছেন? আপনার ব্যবসা নাই, আপনি নবীর চেয়ে কষ্টে আছেন? আপনার ঘরে খাবার নাই, আপনি নবীর চেয়ে কষ্টে আছেন? আপনি বারবার একটা আইডলকে মানবেন, একটা আইকনকে মানবেন, একজনের কথা স্মরণ করলেই আপনার মনের সমস্ত দুঃখ রিলিজ হয়ে যাবে। আপনার পাশের বাসা কি করছে সেটা দেখবেন না, আপনার গ্রামের মানুষ কি পাচ্ছে সেটা দেখার দরকার নাই। আপনি দেখবেন গোটা কায়নাতে সর্বপ্রথম যিনি আল্লাহকে সিজদা দিয়েছেন, যাকে রাহমাতাল লিল আলামিন বানানো হয়েছে, যাকে কাল হাসরের মাঠে লিওয়ায়ে হামজার হাতে থাকবে, যার চেয়ার থাকবে মাকামে মাহমুদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মনে কোনো দুঃখ থাকবে না। সেজন্য যিনি দুনিয়াতে গরিব বেশি, উনি আখিরাতে বড় লোক বেশি। দুনিয়াতে যার টাকা কম, আখিরাতে তার হিসাব কম। দুনিয়াতে যার পয়সা বেশি, আখিরাতে তার হিসাব বেশি।